হ্যালো ফ্রান্সেস পোস্টে আপনাদের সকলকে স্বাগতম। এফসি এশিয়ান কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই দলে আবাহনী, মোহামেডান, ফোর্টিস, বাদার, লেস্টার সিটি কিংবা কাবার্লি এফসির ফুটবলাররা আছে। বলতে গেলে বাংলাদেশ ফুটবল দলে মূলত কারা কারা আছে বা হংকংয়ের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে কারা কারা আছে তা জানবো। আবাহনী লিমিটেড থেকে আছে মিতুল মারমা, ইব্রাহিম আল আমিন, কাজেম শাহ, মুরসালিন। মূলত এই 5 ফুটবলার আছে আবাহনী ডেরা থেকে এবার দলে ডাক পেয়েছে। এবং মোহামেডান এফসি থেকে আছে সুজন হোসেন, মেহেদী হাসান, রহমত মিয়া, শাকিল আহমেদ, তপু, সুমন রেজা। এখান থেকেও 5 জন ফুটবল এবং সবচেয়ে বেশি ফুটবলার আছে হচ্ছে বসুন্ধরা কিংস থেকে। বসুন্ধরা কিংসে আছে মেহেদী হাসান শ্রাবণ, গোলরক্ষক আছে তপু ও বর্মন, সাদউদ্দিন, তারেক কাজী, তাজউদ্দিন, হৃদয়, আছে রানা, আছে মোহাম্মদ সোহেল রানা, আছে শারিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহিম, রাকিবের মতো ফুটবলার। এবং এই স্কোয়াডে আরও আছে ফোর্টিজের একজন ফুটবলার আব্দুল ওমর, আছে উমর সজীব, এবং আরও আছে পিডব্লিউর একজন ফুটবলার আরমান ফয়সাল আকাশ, এবং বাদার্স ইউনিয়ন থেকে আছে জামাল ভুঁইয়া, এবং লেস্টার সিটি থেকে আছে হামজা চৌধুরী, এবং কাবার্লি এফসি থেকে আছে সমিত সোম। মূলত এই ফুটবলার নিয়ে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডটি বাংলাদেশের সেরা স্কোয়াড এবং এই স্কোয়াডটা হংকংকে হারানো সম্ভব বলে সবাই বিবেচনা করছে। এখানে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ফাহমিদুল এবং কিউবা মিচেলকে কেন রাখা হয়নি। ফাহমিদুল তেমন ভালো পারফরমেন্স করতে পারছে না। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই, 23 এশিয়ান কাপ বাছাই তা করতে পারেনি। পাশাপাশি যদি কিউবার কথা বলি, কিউবা এখনও প্রস্তুত নয় এমনটাই জানিয়েছে কোচ কাবরেরা।